এটা আবার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। এটা কোরআনে একটা আয়াত, বাংলা তর্জমা। আবার বলতেছে যে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। কথাগুলো একটু মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন ভাই, কথাগুলো কি বলছে। হয়তো দেখতে আপনার মনে হতে পারে পাগল, কিন্তু আমার মনে হয় না ইনি পাগল। এনার কথাগুলো যৌক্তিক এবং মানসম্মত কথা, যেগুলো বাস্তব ভিত্তিক। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে শুনি। জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে যেমন আল্লাহ মনোনীত, যে আমি কিছু সংখ্যক ব্যক্তি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব, কারণ পাপ করলে তো সে জান্নাত দেবে না। অবশ্যই দিব না। যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। আল্লাহ চায় জিহাদ আর আমরা বলি ফাসাদ। এরকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরআনে হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগণ্য মানুষ হিসেবে বলতে পারবো। আচ্ছা শুনেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, বুঝছেন? আপনি খানা টানা খাইছেন? না, এখনো খাওয়ার হয়নি। এত টাকা লাগবে না। নেন না, এত টাকা লাগবে না। 200 নেন। না, অত টাকা লাগবে না। 2 বার খাইবেন? আমার ডাউল দিয়ে ভাত খাইতে 20 টাকা 30 টাকা হলে হয়, আমার 50 টাকা দিতে পারেন। আপনি 200 টাকা নেবেন না? না, অত টাকা আমি নেব না। ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো। এটা আমার এক কাকাই বলেছিলেন, নাম হাবিবুল্লাহ বুখারী। কি বলছে? যে ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না, কিন্তু সব বিষয়েই, শুধু টাকার বিষয়ে না, সকল বিষয়েই। শুনেন, আপনার আমি একটা কথা বলি। এই 200 টাকা দিলাম না, আপনার ভাত খাইতে কত টাকা লাগে? ম্যাক্সিমাম 50 টাকা হলে হবে। 50 টাকা কি দেখাইবে? আর ডাউল ভর্তা। আপনি 200 টাকা দিয়ে মুরগি খাইলেন। আমি এত টাকা নেব না গো। কেন নেবেন না গো? এত টাকা একজনের উপর জুলুম চাপানো হয় না, আমার উপরে জুলুম না, এটা নেন আপনি। এটা শুনেন, আপনি 2-3 বার ব্যবহার করবেন, সমস্যা কি? আচ্ছা, আপনারা করছেন তো, ফোকাস করছেন, দেন, সমস্যা নাই। আচ্ছা নেন। আপনি তো আমি এত টাকা নেই না। কে নেন না কে? আমি ওই 20-30 টাকা নেই। না না, এটা শুনেন, আমি কই টাকা জমান রাখবো না, কিছু হাতে রাখলেন 1000 2000। এগুলো আমার প্রয়োজন নেই, টাকা পয়সার বর্তমান প্রয়োজন নেই। টাকা পয়সা এক সময় বহুত নেড়েছি, ইনকাম মোটামুটি যাই করছি ভালোই করেছি। এটা নষ্ট হয়ে গেল কেন এইভাবে ভাই? জীবনটা নষ্ট হয়নি, কারণ এটা আলাদা একটা সাবজেক্ট, মানে আলাদা একটা চিন্তা চেতনা। ও মানে জীবনটা এইভাবে ঘটতেছে? হ্যাঁ, এটা আলাদা একটা চিন্তা চেতনা। কারণ ওই যে আল্লাহ বলছেন যে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। এইরকম। এখন এই যাহা শব্দের অর্থ বুঝাইতেছে হলো একক না, একাধিক। এখন একাধিক বলতে বুঝাইতেছে হলো আসলে সকলে যেরকম ভাবে চলতেছে এরকম আল্লাহর পছন্দ না। ঠিক আছে, কথা ঠিক আছে। এই তো। আপনি বাইক যান গা? হ্যাঁ, চেষ্টায় আছি, বাড়ির দিকে যাব। ওই গাড়ি ভাড়া নেই তো, তাই নিতে চায় না। আজকে টাকা দিলেন, গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবো। তার কিছু টাকা দিই? না, আর লাগবে না, আর লাগবে না। এটা আমি আপনাদের সম্মানার্থে রাখছি, কিছু মনে নিন না। আর এই গাড়ি ভাড়া হইব না তো আপনি? এটা দিয়েই হবে। আমি এটা আপনাদের সম্মানার্থে রাখছি, আর চেয়ে বেশি আর নেবো না, রাখেন। যাই, প্রিয় দর্শক, একটু বহেন, একটু বহেন ভাইজান, একটু বহেন। এটা আবার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যে বোঝায় আর কি। আচ্ছা, একবারে ভাইরাল করে দিয়ে না, যে ভালো লাগে নিজেরা দেখবেন। এই আচ্ছা, আপনার ফেসবুকে যদি ছাড়ি, ওই যদি ভাইরাল হয়ে যায় তো সমস্যা। কি সমস্যা? শুনেন, ভাইরাল যদি হয়, আমার কথা শুনেন, আমরা যদি ফেসবুকে ছাড়ি, যদি ভাইরাল হয়, যেরকম আপনার আব্বা আম্মা আপনারা দেখবো, কতদিন ধরে আপনারা দেখে না, দেখেন তো আপনার আব্বাই কতদিন ধরে দেশ ছাড়ছেন? অনেক দিন ধরে ছাড়ছেন না? হ্যাঁ, এবারে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে কেনা? এই যে আপনার আব্বা আম্মাই কান্তাছে না? আব্বা নাই, মা আছে। মা কান্তাছে না? কোন অবশ্যই কিন্তু আপনার জন্য কান্তাছে। অবশ্যই কান্না যে মা করতেছে, 10 মাস 10 দিন পেটে রাখছে। আপনি যতই খারাপ হন,
তারপরে কিন্তু মা আপনার জন্য চিন্তা করতেছে, হ্যাঁ ঠিক না? এই জন্য আমরা ভিডিওটা ছাড়ুম যাতে আপনার মা আপনারা দেখতে পারে। আচ্ছা ঠিক ঠিক আছে, হ্যাঁ? আমি তো এখন যাচ্ছি এখন। না আপনি তো যাচ্ছেন, তারপর আমি একটু ছাড়লাম। আচ্ছা আপনি বাড়ি কোন জায়গায় জানি কইলেন? আমি সিরাজগঞ্জ বলছিলাম। সিরাজগঞ্জ, গ্রামের নাম কি? গ্রামের নাম ইসলামনগর পাইকোষা। ইসলামনগর পাইগোস। আপনার ভাই কয়জন? আমরা 3 ভাই। 3 ভাই। বোন? আমাদের 4টা বোন। 4টা বোন। এই দেখেন আপনার 4টা বোন ভাইয়েরা আপনার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনি জানেন আমরা ভিডিওটা